এসকে তো আজকে একা তুলে দিছে তো আমার একা এই তো তো তোমরা তো আগের ব্লগে দেখেছো আমার ইভা সোনার গায়ে হলুদ, তারপরে রয়েছে মুখে প্রসাদ, আর রয়েছে আজকে একটা বিশেষ ব্লগ। তো খুব ভালো লাগবে তোমাদের আশা করি, তো কন্টিনিউ কিন্তু দেখতে হবে। আর আজকে রয়েছে ইভার মিমি ভাত। যেহেতু মামা বাড়িতে মামা ভাত প্রথম মামা খাওয়ায়, কিন্তু ইভা মিমি ইভাকে প্রথম ভাতও খাওয়াবে। তো চলো এখন ইভাকে নিয়ে একটু ঘুরতে বেড়াই। ও তো কিছুতেই বুঝতে চাইছে না, বাইরে কুয়াশা, তো অনেকটা কুয়াশা যদিও কমেছে। যাওয়া যাক তাহলে। তো ব্যাস অমনি যেই মিমিকে দেখলো কোলে উঠে পড়েছে। তার মিমি সকালে অফিস যাওয়ার আগে আধ ঘন্টা ওকে নিয়ে ঘুরতে বেরোয়। যতই দেরি হোক না কেন একটু না একটু ওকে ঘুরতে নিয়ে বেরোবই। এই দেখো মিমির সঙ্গে এখন আদর চলছে। ইভাকে তো ঘোরানো হয়ে গেল, এরপরে আমরা চা খেতে বসে পড়েছি। আর সকাল সকাল চা না হলে একদম যেন ভালোই লাগে না। তো সবাই মিলে চা খাওয়ার মজাটাই আলাদা। তারপরে দেখো বাবা তো বাজারে গিয়েছিল আর বাজার থেকে মাছ নিয়ে চলে এসেছে। আর এখানে রয়েছে কাতলা মাছ, রুই মাছ, কাতলা মাছের মাথা। যেহেতু আজকে অনেক রান্না বান্না হবে আর তার মাঝখানে ইভাকে এই কাতলা মাছের মাথাটা রান্না করে দেওয়া হবে। তো ও তো ছোট, ও তেমন খেতে পারবে না, কিন্তু সব রান্নাই ওকে একটু না একটু ছুঁয়ে দেওয়া হবে মুখে। আর এদিকে দেখো এখানে রয়েছে চিংড়া মাছ। তো চিংড়া মাছের নিশ্চয়ই মালাইকারি বানাবে মা। আর চিংড়া মাছ নিয়ে এলে তো একটাই রেসিপি মনে পড়ে বাঙালির, চিংড়া মাছের মালাইকারি। আর এই মাছটা দেখতে পাচ্ছ, এটা আমাদের পুকুরে পড়েছে, তো এই মাছের ভাজা হবে। তারপরে মা দেরি না করে এখানে চিংড়া মাছগুলোকে কাটতে শুরু করে দিয়েছে, কারণ ইভা এখন ঘুমোচ্ছে। আর এই সুযোগে মা মাছগুলো কেটে রান্নাবান্না করে নেবে। তারপরে ইভা যখন ঘুম থেকে উঠবে আমি ওকে ধরবো। আমি তো রান্নার দিকে যাই না। আর এদিকে ওই জন্য মা তাড়াতাড়ি করে সব কিছু কাটাকুটি করে নিচ্ছে, মাকে যেহেতু অনেক কিছু রান্না করতে হবে। এদিকে বোনও অফিস বেরোচ্ছে। আর ওইদিকে দেখো ইভা ঘুম থেকে উঠেছে, তার মিমো এখন তাকে ধরেছে। তো মিমো বলতে এখানে ইভার মেশোকে আমরা মিমো বলি। আর মিমো এই নামটা আমিই দিয়েছি। আর মিমো কিন্তু বেশ ইউনিক নাম, যেহেতু তার মিমি, আর মিমি থেকে তার মেশো হচ্ছে মিমো। তো কেমন লাগছে এই নামটা? আমি কিন্তু এটা চুজ করেছি, তার মিমো নামটা। তো যাই হোক চলো, এবার দেখো আমাদের পাশের বাড়ি ওখানে সবজি বাগান আছে। তো প্রত্যেক দিন প্রায় টাটকা টাটকা সবজি নিয়ে আসে, এবার সেই সবজি দিয়ে গেল। আর এদিকে আমরা আবার খেতে বসে গেলাম। মা এরই মধ্যে ঘুগনি মুড়ি করেছিল। তারপর চলো আজকে ইভার মিমি ভাতের দিন আমি কি শাড়ি পরবো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। এই দেখো এই সুন্দর শাড়িটা সিল্ক শাড়ি, আর এইটা আমি পরবো। তার সঙ্গে ব্লাউজ পিস কাটিয়ে নিয়েছি। আর বেশি দিন ব্লাউজ পিস কাটাতে পারিনি, খুব শীঘ্রই মানে 2 দিনের মধ্যেই ব্লাউজ পিস কাটিয়ে নিয়েছি, যেহেতু এটা পরবো ভেবেছি বলে। তো দেখো ব্লাউজের কালারটা আর শাড়ির কালারটা ভীষণ মিষ্টি, ভীষণ। আর চলো আজকে আমাদের স্পেশাল যার ডে, তো তার জন্য কি ড্রেস নেওয়া হয়েছে। এই যে ড্রেসটা, এটা বেনারসি শাড়ির পিস কাটিয়ে এই স্কার্টটা, আর সাথে রয়েছে ব্লাউজ, আর রয়েছে একটা ছোট্ট ওড়না। তো কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। এটা কিন্তু আমাদের ইভা সোনার ড্রেস আজকের মিমি ভাতের। তো ভীষণ সুন্দর রেড কালারে, একদম পুরো রেড কালার, দারুণ। তো তোমাদেরকে তো আমি কি ড্রেস পরবো আর ইভা কি ড্রেস পরবে দেখিয়ে দিলাম। আর এদিকে দেখলাম রান্নাঘরে এসে মা সমস্ত মাছগুলো আগে ভেজে নিয়েছে, তারপরে একের পর এক রান্না করেই যাচ্ছে। তার আগে কিন্তু মা ভাজাভুজিগুলো করে নিয়েছে, সিম ভাজা, ঢেঁড়স ভাজা, আলু ভাজা, কুঁদরি ভাজা, শাক ভাজা। আর এদিকে চিংড়া মাছের মালাইকারিও একদম রেডি। তো ভীষণ সুন্দর হয়েছিল খেতে, দারুণ। আর এদিকে দেখো কাতলা মাছের দই কাতলা, ওটাও মা রান্না করে ফেলেছে। আর মা কিন্তু একদম চটজলদি রান্না করে ফেলেছে সব। তারপরে রয়েছে যে ইভাকে মাছের মাথাটা দেওয়া হবে, তো এটা হচ্ছে সেই মাছের মাথা। এটাও মা একদম ভেজে নিয়েছে সুন্দর করে। তারপর রয়েছে ডাল, চাটনি। তো এদিকে দেখো বোন অফিস থেকে এসে এবার ডেকোরেশনের জন্য একদম লেগে পড়েছে। এসে নিজে নিজেই ডেকোরেশন সব করে যাচ্ছে, আর খুব ভালোভাবে ও বানাতে পারে এই সমস্ত ডেকোরেশনগুলো। আর বেশ সুন্দর লাগছে, তোমরা কিন্তু জানাবে এই শাড়িটা কেমন লাগছে বলো। এটা কিন্তু আজকে বোন পরবে। এই শাড়িটা কোথা থেকে নিয়েছে তোমাদেরকে ফার্স্টে বলে দিই। এটা জেফা ইন্টারন্যাশনাল থেকে নিয়েছে, মানে ইউটিউবার যে জেফার, তো বিজনেস করে শাড়ির, তো সেখান থেকে নিয়েছে অনলাইন করে। তো ভীষণ সুন্দর, কেমন লাগছে বলো।
তারপরে দেখাই মা কোন শাড়িটা পরবে। আর মা পরবে এই শাড়িটা, এটা আমি চুজ করে দিয়েছি মাকে। এই কালারটাও ভীষণ মিষ্টি, আর এই 3টে শাড়ির কালার তোমরা কিন্তু জানিও কেমন লাগছে, ভীষণ মিষ্টি কালারগুলো। তো এগুলো পরবো বলে সব রেডি করে রেখেছি। আর বোনের মাথায় কত কিছু প্ল্যানিং আছে দেখো, মানে এগুলো আগে থেকেই সব প্ল্যানিং করে রেখেছে, এই কিনবো সেই কিনবো। এগুলো খাবারের উপরে নাকি এক একটা করে স্টিক লাগাতে হয়। আর এখানে মা অলরেডি খাবারগুলো সাজিয়ে নিয়েছে। আর ওইদিখানে দেখো আমি তোমাদেরকে কী কী রান্না হয়েছে দেখিয়ে দিচ্ছি। ভাত রয়েছে, মাছ ভাজা, ওদিকে রয়েছে সিম ভাজা, পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা, আলু ভাজা, শাক ভাজা, তারপরে পেঁয়াজ, আর ওদিকে লেবু চাটনি, আর ইভার জন্য রূপোর বাটিতে করে সাজিয়ে দিয়েছে পায়েস। তারপরে রয়েছে ডাল, গলদা চিংড়ির মালাইকারি, আর এদিকে রয়েছে কাতলা মাছের দই কাতলা। তারপরে দেখো এই যে মাছের মাথা, বড় একটা মাছের মাথা নিয়ে এসেছিলো কাতলা মাছের, ওটা। তারপরে রয়েছে একদম নলের গুড়ের, শীতের একদম সুন্দর গুড়ের মিষ্টি। এদিকে রয়েছে রসমালাই, তারপরে রয়েছে দই, তারপরে রয়েছে ডার্ক ফ্যান্টাসি। তো পুরো সুন্দর করে ডেকোরেশন করে হয়েছে। কেমন লাগছে ডেকোরেশনটা, খাগা নাই খা কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর এখানে দেখো বোন এগুলোকে স্টিকগুলোকে সব রেখে দিয়েছে, খুব সুন্দর লাগছে। এক একটা করে তোমাকে দেখাচ্ছি কি স্টিকগুলো। একটা বেবি যেখানে বাটিতে করে খাবার খাচ্ছে। তারপরে এখানে দেখো কি লেখা আছে, ফাইনালি আই অ্যাম রেডি টু ইট। এখানে মাই ফার্স্ট সেরিমনি অন্নপ্রাশন। ভাতের ওপর রয়েছে মাই ফার্স্ট বয়েল অফ রাইস। বোনের প্ল্যানিংটা বেশ দারুণ ছিল। আর এখানে দেখো এখন আমি রেডি হয়ে গেছি, আর আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু জানিও। আর ওইদিকে এখন ফটোশ্যুট করা হবে, তো বাবা ইভাকে নিয়ে আছে। আর অনেক ফটো তুলেছি আমরা, প্রচুর ইভার সাথে প্রচুর ফটো তোলা হয়েছে। যে বাবা এখন ইভার সঙ্গে ফটো তুলছে, আর আমরা বললাম যে ইভাকে তুমি জড়িয়ে ধরো, ইভাকে একটা হামি খাও, আমরা একটা ফটো তুলে দিচ্ছি। তো প্রচুর ফটো তুলেছি। তারপরে মা দেখো গেছে পাশে, তো মাকে নিয়েও ইভা, মা আর হচ্ছে বাবা, তিনজনের একসাথে ফটো তোলা হলো। তারপরে আমরাও তুলেছি এখানে, আমি, ইভা, মা। তো তারপরে দেখো ইভার মিমি, এই যে মিমি ভাতের জন্য আমাদের মিমি এখন রেডি হয়ে গেছে। দারুণ লাগছে শাড়িটা পরে ওকে, জেফা ইন্টারন্যাশনাল থেকে শাড়িটা নিয়েছে। আমাদের ইভাও এখন রেডি, এ দেখেছে তো, তাকে বসিয়ে দেওয়া মাত্রই তার এখন মানে ফুল নিয়ে ছড়াছড়ি, সে খাওয়ার দিকে তার লক্ষ্য নেই, শুধু ফুলগুলোকে ঘাঁটাঘাঁটি করবে। তারপরে মিমি এবার বসে পড়লো, মিমি আর মিমো পাশাপাশি বসে পড়লো ইভাকে নিয়ে। এবার ফার্স্ট মিমো খাইয়ে দেবে। আর দেখো একটা ছোট্ট উপহার তার মিমোর তরফ থেকে, ওর জন্য রয়েছে দুজনে। তো ইভাকে দিচ্ছে তার মিমি আর মিমো একজোড়া সোনার কানের রিং। তো বেশ সুন্দর, দারুণ। তোমাদের সঙ্গে তো আগেই শেয়ার করেছি, আবার শেয়ার করছি। তো তারপরে দেখো মিমি এখন ইভাকে খাইয়ে দেবে সব কিছু খাবার, একটু একটু করে ছুঁইয়ে তারপরে ইভার মুখে দিয়েছে। এই তো না ঠিক আছে। বাস দুজন ধরো। তো মিমিকে যেমন সুন্দর লাগছে, সুন্দর করে সাজগোজ করেছে, তেমন ইভার মিমোকেও বেশ সুন্দর লাগছে। একদম দেখো পাঞ্জাবি ধুতি, পুরো একদম বাঙালি লুক, দারুণ লাগছে ইভার মিমোকে। তো ইভা এখন ছটপট করছে কোনটায় হাত দেবে কোনটায় হাত দেবে না। আর তোমরা কিন্তু দেখতে থাকো ইভা কিছুক্ষণ পর মাছের মাথাটা নিয়েও কী করে। সেটা হাত দিক 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 কিছু নেই হতে। হ্যাঁ হ্যাঁ ভেঙে পড়ে যায়নি জানো, ধরতে পারবি নি তুই। আমরা তো কন্টিনিউ ইভার সাথে কথা বলে যাচ্ছি, কিন্তু ও অবাক হয়ে গেছে যে কি হচ্ছে এটা। বাস 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 এই তো তুই বসে যা, মাও খাক কিন্তু বাবা কে খাও খাও করবে না? ঠিক আছে মা ঠিক করে ভিডিও, না ভিডিও ঠিক করে রক্ত হবে আবার
ভিডিও ঠিক করেছে কিন্তু যে হে ধরো দে আমাকে দে বাবা আছে না বাবা আছে না। জলটা ঠান্ডা বসে তাকাও এবার দুজন তাকাও তো সবাই তো ইভাকে খাইয়ে দিল, এবার আমি খাওয়াবো। তো আমারও খাওয়ানো হয়ে গেল। তো তোমরা যারা এখনও পর্যন্ত আগের দুটো ভ্লগ দেখোনি, পার্ট 1 গায়ে হলুদ আর পার্ট 2 মুখে প্রসাদের ভ্লগ, তো যারা দেখোনি তারা যাও চটজলদি গিয়ে আমার চ্যানেলে গিয়ে তোমরা দেখে এসো ভ্লগগুলো। তো আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকে মিমি ভাতের ভ্লগটা কেমন লাগলো, তো নেক্সট একটা ভ্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, আর এখানেই এড করলাম।